পৃথিবীতে একটি বিপ্লব ব্যতিক্রম, সেই বিপ্লব হচ্ছে 5ই আগস্ট, যেটা বাংলাদেশে হয়েছে। দেয়ার ওয়াজ নো পলিটিক্যাল লিডার ইন ট্রু সেন্স। এখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল। 2010 সালে আরব বসন্তের নামে একটি রেভলিউশন হয়েছিল ইন আরাবিয়ান ওয়ার্ল্ড। প্রথমে তিউনিসিয়া, এরপরে সিরিয়া, লিবিয়া, ইয়েমেন এবং মিশর। মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডক্টর মুরসি। হি ওয়াজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট অ্যান্ড এমিনেন্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড, যিনি যুক্তরাষ্ট্রের নাসায় বৈজ্ঞানিক হিসেবে কাজ করতেন। পৃথিবীর 11 জন বিখ্যাত নভো ইঞ্জিনিয়ারের মধ্যে তিনি ছিলেন একজন। এটা চারটিখানি কথা নয়, বিশ্বের বিখ্যাত 11 জন আকাশ বিজ্ঞানী, মহা আকাশ নিয়ে যারা গবেষণা করেছেন, তাদের মধ্যে বিখ্যাত 11 জনের তিনি একজন। তার স্ট্যাটাস, তার মর্যাদা এবং তার সম্মান ছিল আনপ্যারালাল। কিন্তু আফটার হি ওয়াজ ইলেক্টেড, তিনি 1 বছরও রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং 1 বছরের মধ্যেই মুরসিকে গ্রেফতার করা হয়েছিল। তার কারাগারে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল, সেই ইতিহাস আমরা জানি। এরপরে মিশর চলে গেল, তিউনিসিয়ায় এসেছিল চেঞ্জ। তিউনিসিয়ার লেংদি হয় নাই, সেটা নস্যাৎ হয়ে গিয়েছে। পৃথিবীতে একটি বিপ্লব ব্যতিক্রম, সেই বিপ্লব হচ্ছে 5ই আগস্ট, যেটা বাংলাদেশে হয়েছে। দেয়ার ওয়াজ নো পলিটিক্যাল লিডার ইন ট্রু সেন্স। এখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল। সুতরাং এই বিপ্লবটিকে আগামী দিনে কিভাবে সফল করা যাবে, সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ ইন 1975 15ই আগস্টে আওয়ামী লীগের সকল লিডারশিপ দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, নজরুল ইসলাম, আশরাফ সাহেবের ফাদার, ক্যাপ্টেন মনসুর, কামারুজ্জামান। দিস 4 লিডার এবং শেখ মুজিবুর রহমান সহ অনেক নেতৃত্ব চলে গিয়েছিল। কিন্তু এই রেভলিউশনে আওয়ামী লীগের কোনো নেতা পৃথিবী ত্যাগ করেন নাই, বাংলাদেশ ত্যাগ করেছেন। সুতরাং তারা এই বিপ্লবকে নস্যাৎ করার যত রকমের ষড়যন্ত্র আছে, সব তারা করবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সবচেয়ে অর্থবহ ভূমিকা যারা পালন করবে, তারা হচ্ছে এদেশের ইসলামী শক্তি, ইসলামী আন্দোলনের শক্তি, স্পেশালি বলতে গেলে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। কারণ ভারতের আগ্রাসন সহ সকল অবশক্তির বিরুদ্ধে একমাত্র মাঠে থেকে ভূমিকা পালন করেছে শিবির এবং জামাত। আমরা কারাগারের ভিতরে গিয়েছি, আমরা আদালতে মোকাবেলা করেছি, এই প্রহসনের বিচারের মোকাবেলায় আইনি আর্গুমেন্ট আমরা তুলে ধরেছি, যার ফলে বিশ্বের সর্বত্র বিচারগুলো প্রশ্নবিদ্ধ, বিতর্কিত। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, ব্রিটিশ সুপ্রিম কোর্ট অলরেডি একটা হিস্ট্রিক্যাল ভার্ডিক্ট দিয়ে বলেছে, বাংলাদেশের ট্রাইব্যুনালে যে বিচার, এই বিচারের নাম এটা প্রহসনের বিচার হয়েছে। প্রহসনের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা এটিএম আজহারুল ইসলাম আজকে কারাগারে আটক রয়েছেন। আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রহসনের বিচার বাতিল করে তার মুক্তি দাবি করছি। শেখ হাসিনা অবৈধভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে যে কলঙ্কের ইতিহাস তৈরি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই কলঙ্কের ধারা বজায় রাখবেন, এটা বাংলাদেশের মানুষ কখনো চায় না। কোন যুক্তিতে এটিএম আজহারুল ইসলাম কারাগারে আটক থাকবেন? দুটো দৃষ্টান্ত আমাদের সামনে আছে। 1971 সালের পর 75-এর ঘটনার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, কারাগারে কয়েক হাজার নেতাকর্মী আটক ছিল, তিনি প্রশাসনিক আদেশ বলে সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। এরপরে তাদের বিচার হয়েছে, বিচারে অনেকে খালাস পেয়েছে। বাংলাদেশে এই ঘটনা একটা ঘটেছে, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরেও বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী বেগম জিয়াকে মুক্ত করা হয়েছে। সুতরাং প্রশাসনিক আদেশ বলেই
এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ।